হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো বৃহস্পতিবার। সকাল সকাল স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। এবার ঠাকুরের জায়গাটা মুছে নেব। আগেই ঘরটর মোছা হয়ে গেছে, তাই ঠাকুরের জায়গাটা মুছে ঠাকুরের বাসনটা বার করে ভালো করে মেজে নিয়ে পুজো দেব। শুধুমাত্র বৃহস্পতিবারটাই যেন তো সকাল সকাল স্নান করছিলাম, কিন্তু আগে যখন আমি অফিস যেতাম রেগুলারলি, তখন রেগুলার আমাকে সকালে স্নান করে পুজোটা সেরে নিয়েই তারপর যেতে হতো। কিন্তু সেই অভ্যাসটা যবে থেকে ওয়ার্ক ফ্রম হোম নিয়েছি চলেই গেছে। ওই 11টা-12টায় স্নান করা, কখনো কখনো জানো তো ফাঁকিবাজি করে সব কাজ সেরে নেওয়ার পরেও ওই করতে করতে 4টে-5টার সময় স্নান করা শুরু করেছিলাম। দেখছি বাজে একটা অনিয়ম তৈরি হয়ে যাচ্ছে। সবই হচ্ছে, শুধু স্নানটা করতেই আমার ডিলে হয়ে যাচ্ছে। আর কর্তামশাই সকালে যেহেতু পুজো দিয়ে যাচ্ছে মাঝে মধ্যে, সেই জন্য নিশ্চিন্ত হয়ে কেমন যেন ঢিলেমি দিতে শুরু করেছিলাম। তা ভাবলাম আর নয়, যেমনটা আগে অফিস গেলে নিয়ম মাফিক করতাম ঠিক তেমনটাই ধরা বাঁধা রাখবো। কারণ এই রকম নিয়ম মাফিক চলতে পারলে অভ্যাসে দাঁড়িয়ে যাবে, তখন আর অসুবিধাটা হবে না। আবার অনিয়মে চললে সেটাও একটা অভ্যাসে দাঁড়িয়ে যাবে। তো দেখো, বাইরে কিন্তু ঝমাঝম বৃষ্টি হচ্ছে দিন রাত, বেশ লাগে কিন্তু। আর ঘরে দেখো জামা কাপড়ে ভর্তি। এটা প্রত্যেকটা বাঙালির বাড়িতেই হয়ে থাকে, তাই না বলো? পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমার, চলে এলাম রান্নাঘরে। কারণ কর্তামশাই কিন্তু অফিস যাবে, যতই বৃষ্টি থাকুক বেরোতে তো ওকে হবেই। তো আমি ভাবলাম যে আগে চাটা বানিয়ে নিই, তারপর রান্নাবান্নার দিকে এগোবো। তো ওকেও জিজ্ঞাসা করবো যে সকালের টিফিনটা অ্যাকচুয়ালি কী খাবে, কারণ এটা না আমার বড় দায়িত্ব। সকালে টিফিন করে কিছুতেই বেরোবে না। তো খুব বলে কয়ে বিয়ের 2.5 বছর পরে রাজি করতে পেরেছি সকালে কিছু অন্তত হালকা ব্রেকফাস্ট করে যেতে। ভাত রুটি পরোটাও খুব একটা খেতে পারে না, তবে পরোটা যেহেতু খুবই ভালোবাসে, তাই বলেছে মাঝে মধ্যে পরোটাটা একটু করে দিও। তো এখন আমার জন্য বানাচ্ছি ওমেন্স হরলিক্স, আর ওর জন্য বানাচ্ছি দুধ চা। আর আমার না মাঝখানে খুব শরীর খারাপ গেছিলো জানো তো, ভিডিও করা তো দূর, খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। মানে হয় না মাঝে মধ্যে কোনো শরীর খারাপই নেই, মনটা ভারাক্রান্ত, শরীরটা দুর্বল। অ্যাকচুয়ালি না আমার হিমোগ্লোবিনের সমস্যা ছোটোবেলা থেকেই আছে, সেই জন্য না আমার অল্পেতেই দুর্বলতা ফিল হয়, আর খুব ঘুম পায় জানো তো। আর এই রকম বর্ষার ওয়েদারে তো আরও বেশি দুর্বল লাগে আর ঘুম ঘুম পায়। আর এত ঘুম তো শরীরের জন্যও ভালো না। তো সেই কারণে না এত দুর্বল ছিলাম, ভিডিও ঠিকমতো করতে পারিনি। তবে আজকে সকালবেলা থেকে ভাবলাম একটু শুরু করি। আর এই হরলিক্স খাওয়াতে অনেকটা এনার্জি পেয়েছি। বিশেষ করে জানো তো, আমার না একটা পিঠের সমস্যা অনেক দিন ধরে রয়েছে। খুব পিঠে যন্ত্রণা হয়, বেশিক্ষণ একভাবে বসে থাকতে পারি না। কিন্তু আমার কাজগুলোই বসে থাকার কাজ। অফিসে গেলেও বসে কাজ করতে হতো, টিউশন পড়াতে গেলেও বসে কাজ, অথবা ওয়ার্ক ফ্রম হোম করলে বসেই কাজ করতে হয় বেশিরভাগ সময়। তো আমি না বেশিরভাগ সময় বসতে পারি না। তবে ভেবেছি এবারে পিঠের জন্য না ভালো কোনো ডক্টর দেখিয়ে ভালোভাবে টেস্ট করব। কারণ ওই ব্যথা বেদনা হলে একটু ওষুধ খেয়ে পেন কিলার খেয়ে কমিয়ে রাখি, আবার কিছুদিন পর শুরু হয়। তো দেখা যাক, কিছুদিন পর ভাবছি ডাক্তার দেখাবো। তো এখন বসেছি চায়ে আড্ডায়, আর ওকে জিজ্ঞাসা করব যে কি খাবে ও টিফিনে। কারণ টিফিন নিয়ে আমার একটা বড় ঝামেলা এই বছর আড়াই ধরে। বিয়ের পর থেকেই কিছুতেই ওকে টিফিন খাইয়ে পাঠাতে পারি না। মাঝে মধ্যে খাবে, মাঝে মধ্যে খাবে না। তবে এবারে রাজি করাতে পেরেছি যে হালকা কিছু টিফিন অন্তত খেয়ে যাবে। আজকে সকালে ঠিক হলো যে বানানো হবে টিফিনে ঝাল সুজি। অনেক দিন হলো সুজিটা রয়েছে, এরপর না হলে ডেট ওভার হয়ে যাবে, তাই জন্য আজকে ঝাল সুজিটা বানানো হোক। আর আমি বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছি, কেন বলো তো? বাড়ির থেকে একটু এগিয়েই না, 2টো বাড়ি পরে একটা কারি পাতা গাছ আছে, সেই জন্য একটু কারি পাতা আনবো। ফ্রেশ কারি পাতা দিয়ে না এই ঝাল সুজিটা বানালে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়, আর ভালোও লাগে খেতে। তাই ভাবলাম একটু কষ্ট করে বেরিয়ে পড়ি। আর দেখো সবুজ পাতাগুলো এত সুন্দর লাগছে না বৃষ্টির জলে, আর কি সব তুলো ধুয়ে গেছে, আর এত সতেজ লাগছে। আর বৃষ্টিতে ভিজতেও কিন্তু বেশ লাগছে, তবে ভিজলেই এখন শরীর খারাপ হয়ে যাবে। এমনিতেই শরীরটা বড্ড দুর্বল, এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠতে পারিনি। তাই ভাবলাম ভিজে আর লাভ নেই, আরও হাঁচি দিতে দিতে দুর্বল হয়ে পড়ব। তো দেখো চলে এসেছি, এবার ঝটপট করে বানাতে হবে ঝাল সুজিটা। তোমরা তো অনেকেই নিশ্চয়ই এই ঝাল সুজিটা বানাও, তো আমি কিভাবে বানাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে নেব। কারি পাতা পানি
এই ঝাল সুজিটা বানানোর জন্য না আমি আলু, পেঁয়াজ, লঙ্কা এগুলো কেটে নেব। তবে তোমাদের কাছে যদি ভেজিটেবলস যা যা চাউমিনে বা অন্যান্য কিছুতে দেওয়া যায়, যেমন ধরো ওই ক্যাপসিকাম, গাজর এগুলো যদি থাকে না, তোমরা এগুলোও কেটে, তারপরে যদি মটরশুঁটি থাকে এগুলোও ব্যবহার করতে পারো। তো আমি আর ওগুলো কিছু দেব না, তবে কারি পাতাটা অবশ্যই ব্যবহার করে দেখো, খুব সুন্দর লাগবে। আর আমি না বাদামটাও ব্যবহার করি, তো তোমরা বাদামটাও দিতে পারো। আর একটু আদা নিই, আদাটা না ওই গ্রেটারে একটু কুচি করে নিই, কখনো থেতো করেও নিই, তবে কুচি করে নিলে খেতে বেশ ভালো লাগে। দেখো কেটে কুটে রেডি করে নিয়েছি। এবারে কড়াইটা বসিয়ে দেব। প্রথমে না কড়াইতে শুধুমাত্র সুজিটাকে ভালো করে একটু রোস্ট করে নেব, মানে ভাজা ভাজা মতন একটু করে নেব, মানে পুরোপুরি লাল হওয়ার আগেই তুলে নেব, তাতে না সুজির কাঁচা যে গন্ধটা সেটা চলে যায়। তারপর সাদা তেল দিয়ে ওর মধ্যে একে একে আলু, পেঁয়াজ সমস্ত কিছু দেব। অবশ্যই হ্যাঁ, আগে কারি পাতাটা দিয়ে নেবে। হ্যাঁ, কারি পাতা দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে আলু টালু দিয়ে সব কিছু ভাজা ভাজা হয়ে গেলে দেখো এইরকম একটা টেক্সচার আসবে। তো আমি তো বাদাম দিয়েছি, তো তোমরা চাইলে বাদামও দিতে পারো। খেতে কিন্তু দারুণ লাগে, আর ভেজিটেবলস আরও দিলে সেটা তো আরও বেশি সুন্দর হবেই। আর লবণ মিষ্টিটা অবশ্যই চেখে দিও। তো দেখো টিফিন রেডি করে দিয়েছি। যতই বৃষ্টি পড়ুক, কাজে তো বেরোতেই হবে বলো, আমারও কাজে বসতে হবে। তো বেরিয়ে যাচ্ছে ওর ডিউটিতে। তো ও বেরিয়ে যাওয়ার পরেই না আমি রান্নাটাও তাড়াতাড়ি করে শেষ করে নেব, নাহলে এত দুর্বলতা, হঠাৎ করেই না মনে হয় যেন মাথাটা ঘোরাচ্ছে, শরীরটা অস্বস্তি লাগছে, গিয়ে শুয়ে পড়ছি, জানো তো সময় মতন রান্না টান্না কিচ্ছু হচ্ছে না। তো সেই জন্যই ভাবছি যে আগে গিয়ে রান্নাটা সুস্থ থাকতে থাকতে করে ফেলি, কখন আবার শরীরটা খারাপ লাগে শুয়ে পড়তে হবে। আসলে বাড়িতে কেউ না থাকলে বা কেউ যদি সাহায্য করার মতন না থাকে না, খুব সমস্যা হয়। এবার হঠাৎ করে আমি শুয়ে পড়লে কেউ একজন থাকলে যে রান্নাবান্নাটা সেরে দিত, খুব ভালো হতো। যাই হোক, ও আজকে বলে গেছিলো একটু খিচুড়ি করো, বাইরে এইরকম ওয়েদার। তো দেখো কাঁঠালের দানা আর ওই একটু কারি পাতা ছিল, সেটা আলু, সয়াবিন সমস্ত কিছু দিয়েছি, আর গোবিন্দভোগ চাল, মুসুর ডাল, মুগ ডাল মিলিয়েই এটা বানিয়েছি। তো ভালো করে দেখো ভেজে ভুজে নিয়েছি ওই কড়াইতে। এবারে শুধু জলের মধ্যে লবণ দিয়ে গরম করে ওটাকে দিয়ে সিটি দিয়ে নেব, তাহলেই হয়ে যাবে গরমা গরম খিচুড়ি। দেখো গরমা গরম খিচুড়ি কিন্তু একদম রেডি। তবে হ্যাঁ, ও আমাকে এটাও বলে দিয়েছিল একেবারে পাতলা খিচুড়ি করো না, তাই দেখো একটু মাখো মাখো করেছি। আর পাঁপড় ভাজা, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল জানো তো। সয়াবিনটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আলু দিয়ে, মশলাপাতি দিয়ে, তারপর সবজি দিয়ে ওটাকে তৈরি করে নিয়েছি, খুব সুন্দর হয়েছিল। আর সন্ধেবেলায় বৃষ্টির দিনে চা তো খেতেই হবে, আমাদের মতন চাখর পাবলিকদের জন্য চা, আর সাথে মশলা মুড়ি বাড়িতেই বানিয়েছিলাম, মুড়ি চানাচুর দিয়ে ভালো করে মশলা মুড়িটাকে ভেজে নিয়েছিলাম জানো তো, খুব সুন্দর লাগে খেতে। আমাদের তো এভাবেই বৃষ্টির দিন কাটছে, তোমাদের কেমন কাটছে কমেন্ট করো।